আসলে আমি এখানে নেতৃত্ব পেয়েছি কথাটা সেটা না। আমি এখানে অলিম্পিকের সাথে সম্পৃক্ত হয়েছি। বিগত সময়টা তো আমি অলিম্পিকের সাথে ছিলাম এবং সেখান থেকে আমি কাজ করেছি, জানি, কিছুটা বুঝতে চেষ্টা করেছি। এবং বিগত কমিটির বর্তমান যারা আছেন সবারই সাহায্য সহযোগিতা, সবারই ইচ্ছায় আমি আজকে এখানে আসতে পেরেছি। সেজন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে বিগত কমিটির যারা মহাসচিব ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ওনাদের সহযোগিতা তো সবসময় আমার সাথে ছিল, তাদের ব্লেসিংস ছিল। আমার যে কোনো কিছু জানা যেখানে ঘাটতি ছিল সব কিছু আমি ওনাদের কাছ থেকে পেয়েছি, ওনারা আমাকে সেটা জানিয়েছেন। তো আমার শুধু এটুকুই বলার আছে, আমাদের আজকে যেহেতু আমরা এখানে একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাকে বসানো হচ্ছে, আমি সেই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার মহাসচিব সাহেব সময় দিয়ে আসছেন, আমার ভাইস প্রেসিডেন্ট সাহেব আছেন। আমরা কিন্তু আসলে সবাই সবার পরিপূরক। ওনারা যে কাজটা শেষ করে গেছেন সেটাকে সামনের দিকে নিয়ে আসাটাই হলো আমাদের মূল লক্ষ্য। এখানে নতুন করে কিছু করার, সেটার তো হয়তো অনেক কিছু থাকতে পারে, সেটা হলো যুগের সময়ের পরিবর্তনের জন্য হবে। বাট আমি যেটা বলতে চাই সেটা হলো বিগত দিনে যারা কাজ করে গিয়েছেন অলিম্পিকের জন্য, তারা স্বয়ং সম্পূর্ণভাবে অলিম্পিক চার্টারের যা চাওয়া ছিল সেটাই তারা করে গিয়েছেন। আর আমাদের কাজটা হলো শুধু তাদের কাজটাকে টেক ওভার করে সামনের দিকে একটু নিয়ে যাওয়া, সেটাই। এখানে আমরা একটা নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে কাজ করি অলিম্পিক। তো আমাদের তো বাংলাদেশের স্পোর্টসের কিছুটা ঘাটতি আছেই, সেটা সরকারিভাবে হোক আর আমাদের ফেডারেশন ভিত্তিক হোক আর ক্লাব ভিত্তিকই হোক। তো এগুলো আমাদের সমন্বয় আগেও ছিল, এখনও থাকবে, ভবিষ্যতেও যাতে আমরা সেটাকে আরও টাই আপ করতে পারি, বন্ধনটা যাতে শক্ত করতে পারি, সেটার দিকে আমাদের চেষ্টা থাকবে। সামনে আমাদের অনেক গেমস আছে, এই গেমসগুলোর অ্যাকচুয়ালি ইনিশিয়াল প্ল্যাটফর্মটা কিন্তু বিগত বা বর্তমান কমিটি বলে কিছু নেই, অলিম্পিক অ্যাসোসিয়েশন করে এসেছে। এখন যে আসবে এই জায়গাটায় তাকে সেইটা ধরেই সামনের দিকে এগিয়ে যেতে হবে, যে কাজটা আমরা করব। ইনশাল্লাহ আমরা বিগত দিনের যে নেতৃত্বে ছিল তাদের থেকে আমরা চেষ্টা করছি, তাদের পরামর্শ নিব, তাদের যে আইডিওলজি ছিল, আইডিয়া ছিল, সেটার সাথে আমরা আলাপ আলোচনা করে সামনের দিকে কীভাবে আরও ভালো কিছু করা যায় আমরা সেটা অবশ্যই চেষ্টা করব। আমরা সবাই আপনাদের সাহায্য সহযোগিতা চাই। বর্তমান সভাপতি একটা যেটা আমি বললাম যে আমরা পাস্টের থেকেই প্রেজেন্ট, তো পিছনের যে কাজগুলো করেছেন অলরেডি আমাদের সভাপতি মহোদয় সেটার কাজ শুরু করে দিয়েছে। তো সেটা হয়ে যাবে ইনশাল্লাহ, যেহেতু কাজ শুরু হয়ে গেছে একসময় শেষ হবে। শুরু করাটাই হলো কঠিন, শেষটা করা খুব একটা কঠিন হয় না। একবার শুরু করতে পারলে সেটা দেখা যায় কোনো না কোনো সময়টা শেষ হয়ে যাবে। তো যেহেতু এরকম একটা মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, আমি তো আশা করি সেটা অবশ্যই হবে। এবং আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের বিগত কমিটিকে উইথ দ্য প্রেসিডেন্ট, যে ওনারা এত বড় একটা কর্মযোগ্য, এত বিশাল একটা চিন্তা ভাবনা করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্ল্যাটফর্মটা ওনারা সৃষ্টি করছেন, সেজন্য ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আরেকটা বিষয় হচ্ছে, এটা চ্যালেঞ্জিং ইচ্ছা না আসলে, এই আমি যে জায়গায় আছি অবশ্যই এটা আমার চেষ্টা ছিল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছিল, সেজন্য হয়তো আজকে আমি এখানে আসতে পেরেছি, ইলেকশনের মাধ্যমে হয়েছে। তো এখানে চ্যালেঞ্জিং হবে না, কেন বিগত দিনে যা অ্যাকচুয়ালি স্পোর্টসটা কিন্তু কিছু লোকের সমন্বয়, সেটা হলো যেমন খেলোয়াড়রা, সংগঠক, আপনারা যারা মিডিয়া আছেন, আপনাদের তারপরে পৃষ্ঠপোষক, এদের সমন্বয়ে কিন্তু আমাদের স্পোর্টস। আমরা কেউ কাউকে কোনোভাবেই কোনো অংশে আলাদা করে কোনো টাইটেল দিতে পারি না, সবার কম্বিনেশনে হলো স্পোর্টস। যখন এই কম্বিনেশনটা ভালো হবে তখন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর আমি যেহেতু মাঠের থেকে এসে, ইট ডাজন্ট মিন যে ওইটা আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভটা শিখতে হয়েছে, খেলার জগৎটা একটা, অ্যাডমিনিস্ট্রেটিভটা আরেকটা, দুইটার কম্বিনেশনটা থাকতে হবে। তো আমি যে কথাটা একটু আগে বললাম যে আমি খেলার সময় থেকে যেটুকু জানি, প্লাস আমার সৌভাগ্য হয়েছিল অলিম্পিকে মেম্বার হিসেবে কাজ করার বেশ অনেকটা সময়, সেখান থেকে আমি কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করেছি। পাশাপাশি আমার যে নেতৃত্বে যারা ছিলেন তারা আমাকে অনেক সুযোগ দিয়েছে শেখার জন্য, সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। সুরিনাম একটা ছোট্ট দেশ, সুরিমার যেখানে 50 মিটার তাদের একটা পুল ছিল না, তারাও কিন্তু অলিম্পিক মেডেল নিয়ে আসছে। নেম ওয়াজ নেস্টি, হ্যাঁ, তো ও কিন্তু নিয়ে আসে। সো ওরা আনতে পারছে, আমাদের তো এখন বাংলাদেশে অনেক কিছুই আছে, ইনফ্রাস্ট্রাকচার, তারপরেও এটা নিয়ে আমাদেরকে আরও অনেক কাজ করতে হবে। এখানে মেডেল পেতে গেলে অনেক কিছু কম্বিনেশন দরকার, ইনফ্রাস্ট্রাকচার থেকে নিয়ে, যেখানে আমি মনে করি আমাদের ঘাটতি আছে। তো সেই অনুযায়ী আমরা কথা বলবো, আমরা চেষ্টা করব। আমাদের উত্তর আমাদের যারা আগে ছিলেন ওনারা সেটা কতগুলো স্টেপ নিয়েছেন, সেই স্টেপগুলো কিন্তু আমরা সামনের দিকে প্রপারলি আরও গাইড করে কাজের দিকে নিয়ে যেতে পারি।
তবে আমাদের মূল লক্ষ্যই থাকবে যে আমরা ওয়াইল্ড কার্ডে খেলতে চাই না, আমরা ডাইরেক্ট খেলতে চাই। এটা হলো আমাদের এই মুহূর্তে প্রথম লক্ষ্য। এরপর আমাদের নেক্সট লক্ষ্য হলো কীভাবে আমরা সেখান থেকে পদক আনতে পারি। অলিম্পিক গোল্ড পাওয়া বিরাট ব্যাপার, কিন্তু আমাদেরকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, আমাদের টার্গেট সেই গোল্ডই। এইগুলি আমাদেরকে আগে পাশ করানো হয়েছে।